২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকেই বাড়ছে মেট্রো রেলের টিকিটের দাম। টিকিটের উপর ১৫% মূল্য সংযোজন কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট মওকুফ ছিল, যার মেয়াদ শেষ হয়েছে গতকাল, যা সোমবার ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো ভ্যাট বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির পাঠানো এক চিঠিতে দাম বাড়ার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির সময়সীমা বাড়ানোর আবেদন করলেও এনবিআর এর পর্যালোচনায় দেখা যায় রূপকল্প ২০৪১ অনুযায়ী দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলমান। এই কার্যক্রমগুলোর জন্য যথেষ্ট পরিমাণে তহবিল প্রয়োজন, যা প্রাথমিক উৎস, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর, দেশীয় শিল্পের বিকাশ, বিকল্প পণ্য আমদানি সক্ষমতা বাড়ানো এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের জন্য পর্যায়ক্রমে কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে ব্যাপক উন্নয়ন প্রচেষ্টা টেকসই করতে এবং কর জিডিপি অনুপাত বাড়াতে সরকারকে ধীরে ধীরে এসব সুবিধা প্রত্যাহার করতে হবে। তারই অংশ হিসেবে মেট্রো রেলের টিকিটে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করা হচ্ছে। এতে আরো বলা হয়, ভ্যাট আরোপ হলেও নির্দিষ্ট গোষ্ঠী ছাড় পাবে। মুক্তিযোদ্ধা ও ৩ ফুটের কম উচ্চতার শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা মেট্রো রেলের ভাড়ায় ১০ থেকে ১৫% ছাড় পাবেন।